ব্যবসায় বা দোকানদারিতে মিথ্যা কথা বলে বিক্রি করলে সে উপার্জন হালাল হবে কিনা? এই কাজ করে না এমন দোকানদার সারা দেশে যদি খোঁজা হয়, চিরুনি অভিযান চালায়া হাতে গোনা কিছু মানুষ পাওয়া যাবে। ঠিক কিনা বলেন? হাতে গোনা কিছু মানুষ। অথচ এদেশে বেশিরভাগ মানুষ নাকি মুসলমান। এদেশে নাকি বেশিরভাগ মানুষ আমরা কি মুসলমান। চরিত্র দেখেন, এই যে এতক্ষণ সেরা মানুষের কথা বলছি, আমি প্রায় সময় দেখি টেলিভিশনে বিভিন্ন লোক ধরা পড়ে, দোকানদার, যে সে আকাম করছে, ওই কুকাম করছে, 2 নম্বর জিনিসটা 1 নম্বর লেভেল লাগায় বিক্রি করছে, হান করছে, তান করছে, কিন্তু মাশাআল্লাহ লম্বা দাড়ি আছে, চাচার দাড়িতে আবার মেহেদি মাখানো আছে। অনেক সময় এগুলো কারসাজি হয়, মানুষকে আপনার ভালো মানুষকে খারাপ হিসেবে দেখানো হয়, অনেক সময় ষড়যন্ত্র হয়। সেটা যেমন হয়, আবার এটাও ঠিক যে দাঁড়িয়ে এরকম অনেক আকাম কুকামও করে। চাচা নামাজ পড়ে, আবার মশারের ডাল মিক্স করে, ইন্ডিয়ানটা বাংলাদেশিটা মিশায়া এরপরে বলে দেশি ডাল। এই 2 নম্বরই করে কি করে না মানুষ অনেক সময়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আত-তুজ্জারুস সাদুক মা'আন নাবিয়্যিন ওয়াস সিদ্দিকিন, যারা সত্যবাদী ব্যবসায়ী এরা নবীদের সাথে এবং সিদ্দিকদের সাথে কিয়ামতের ময়দানে উঠবে, সত্যবাদীদের সাথে উঠবে। আর যারা প্রতারণা করে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার মদিনায় গেলেন, মদিনার বাজারে তিনি ইনভেস্টিগেশনে গেলেন যে দোকানদাররা কিভাবে দোকানদারি করছে। তিনি যাই দেখলেন একজনে খাদ্য বিক্রি করতেছে, খাদ্যের স্তূপ আছে, স্তূপের উপরে বেশ সুন্দর শুকনা খাদ্য আছে, ধরেন গম বা চাল, সুন্দর শুকনা খাদ্য আছে। উনি হাত ঢুকালেন ভিতরে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাত ঢুকায় দেখলেন যে ভিতরে সব ভিজা। তখন বললেন, ব্যাপার কি? ভিজা খাদ্যের দাম তো কম, ওজন বেশি হয়, সেজন্য পানি আছে। শুকনা খাদ্য এটা ভালো, ফ্রেশ, এটার দাম তো একটু বেশি হবে, তো তুমি উপর দিয়ে শুকনা দিয়ে দিছ, ভিতরে তো সব ভিজা, কাহিনী কি? তখন লোকটা বলল যে বৃষ্টিতে ভিজে গেছে তো এই জন্য এটার উপর দিয়ে আমি শুকনাগুলা দিয়ে দিছি, ভিজাটা তো মানুষ কিনবে না বা কম দামে বিক্রি হবে। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, শুনে রাখো, মান গাশশা ফালাইসা মিন্না, যে ব্যক্তি কারোর সাথে প্রতারণা করে সে কখনো আমার উম্মত হতে, নবীজি তাকে উম্মত বলে স্বীকৃতি দেন নাই। আপনি এবার আমাদের সমাজের সাথে যদি এই ঘটনাকে মিলান, দেখবেন পটল বেচে, আলু বেচে, ফল বেচে, যেটাই বেচে মানুষ, উপর দিয়ে দেখবেন যে সুন্দর করে কি ভালো করে সাজায় রাখছে, মোটা মোটা ভালো ভালো ফলমূল আছে না নাই বলেন? তলে দিয়া সব ছোট ছোট জিনিস, কি বলেন, আছে না নাই? এখানে বড় বড় ফল আছে, বড় বড় আপনার ধরেন একজন আলু বিক্রি করতেছে, সুন্দর সুন্দর আলুগুলা সব রাখছে উপর দিয়া, পচা, খারাপ, ছোট, এগুলো সব ভিতর দিয়ে রাখছে, দেওয়ার সময় ওখান থেকেও দিয়ে দিচ্ছে, আছে না নাই বলেন? আল্লাহ তাআলা আমাদেরকে এই সমস্ত প্রতারণা থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন। এই ধরনের প্রতারণা করে উপার্জন করলে সেটা কি হবে না? হালাল হবে।